নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মালব্য রাজযোগ নিয়ে। যে রাশিটিকে কেন্দ্র করে, যে রাশিটিকে ভিত্তি করে, যে রাশিটির উপর নির্ভর করে আমি এখন এই মালব্য যোগের ক্যালকুলেশনটি করব, সেটি হচ্ছে সিংহ রাশি। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এই মালব্য রাজযোগের প্রভাব কি ধরনের বর্তাবে। মালব্য রাজযোগ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রাজযোগ। কেন স্যার? আমরা সাধারণ মানুষ স্যার, আমাদের মধ্যে জৈবিক চাহিদা রয়েছে, নিবৃত্তিকরণ কারোর ঘটে কারোর ঘটে না, কেউ স্যাটিসফাই হয় কেউ স্যাটিসফাই হয় না। এই যে জৈবিক চাহিদা, সেটা অর্থ হতে পারে, সেটা সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন হতে পারে, যা যা কিছু জৈবিক চাহিদা, এই জৈবিক চাহিদা নিবৃত্তিকরণ ঘটায় মালব্য রাজযোগ। মালব্য রাজযোগে কিন্তু হঠাৎ করে ফেম বা দেখা গেল আমি সকলের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেলাম, সকলে আমার জীবনযাত্রা বা আমাকে অবজার্ভ করছে। আবার মালব্য রাজযোগের মধ্যে দিয়ে অকস্মাৎ অর্থপ্রাপ্তির জায়গাটাও লক্ষ্য করা যায়। তাই জন্য মালব্য রাজযোগ কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটাকেও মারাত্মক শ্রীবৃদ্ধি করে। এই শ্রীবৃদ্ধিকরণ কারোর ক্ষেত্রে পজিটিভ, আবার কারোর ক্ষেত্রে নেগেটিভ। এখন সিংহ রাশি সাপেক্ষে যদি আমি মালব্য রাজযোগটি লক্ষ্য করি, তাহলে সর্বপ্রথম আপনাদের জানা প্রয়োজন মালব্য রাজযোগ কি, কিভাবে এই মালব্য রাজযোগ সৃষ্টি হয়। লগ্ন থেকে যে আমাদের যে কেন্দ্র 1, 4, 7, 10, এই লগ্নকে এক ধরে 1, 4, 7, 10 তার মধ্যে যদি বৃষ বা তুলা রাশি পড়ে এবং সেখানে যদি ফিজিক্যালি শুক্র উচ্চস্থ অবস্থায় থাকে, তাহলে ডেফিনিট ভাবে বলা যায় মালব্য রাজযোগ সৃষ্টি হলো। আবার লগ্ন থেকে অর্থাৎ 1 নম্বর 1, 4, 7, 10 কেন্দ্র, সেখানে যদি মীন রাশি থাকে, ফিজিক্যালি সেখানে যদি শুক্র বসে থাকে, তাহলে কিন্তু আবার মালব্য রাজযোগ সৃষ্টি হয়। সিংহ রাশি সাপেক্ষে এই মালব্য রাজযোগ কি কি ফল দেবে বা কোন কোন দিক থেকে আমাকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শুক্র 19th অর্থাৎ 19শে এপ্রিল দুপুর 3:51 অর্থাৎ 3:51 PM মেষ রাশি থেকে বৃষ রাশিতে পদার্পণ করেছে, গোচর হয়েছে, ট্রানজিট হয়েছে এবং শুক্র রোহিণী নক্ষত্রের আন্ডারে কিন্তু চলে গেছে। এটা অত্যন্ত পাওয়ারফুল জায়গা এবং একটা অত্যন্ত পাওয়ারফুল মালব্য রাজযোগ সৃষ্টি করেছে। এই যে মালব্য রাজযোগটা সৃষ্টি হয়েছে সিংহ রাশি সাপেক্ষে 10th হাউসে, তাহলে 10 নম্বর ঘরটাকে বলা হয় ক্ষেত্রের জায়গা, 10 নম্বর ঘরটাকে বলা হয় জংশনের জায়গা। 16 সার্ভিস, 10 সার্ভিস ক্ষেত্র, 17 বিজনেস, 10 বিজনেস ক্ষেত্র, 15 সফলতা, 10 সফলতার ক্ষেত্র, 19 সংযোগ উচ্চশিক্ষা, 10 উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র, লাক, ফ্যাক্টর, নিয়তি, লড়ার লিখন,
সো কল্ড আমরা যা বলে থাকি আর কি। তাহলে 10 নম্বর ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, 12 নম্বর ভাবকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 11টা দিককে। সেই 11টা দিক থেকে ফ্রুটফুল রেজাল্ট বা স্যাটিসফ্যাকশনের জায়গা আসবেই না যদি না 10th হাউস পাওয়ারফুল হয়। তাহলে 10th হাউস অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তার ফলে কি হলো, আমার জীবনের যা যা ক্ষেত্র, যা যা দিক, যেমন 1 নম্বর ঘর মানে স্থাপত্যভিদ, মেরুদণ্ড, পরিকাঠামো, আমার আমিত্বটা যেখানে দাঁড়িয়ে রয়েছে। সেকেন্ড হাউস হচ্ছে অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গা। থার্ড হাউস হচ্ছে মানসিকতা, মনোভাবের জায়গা, আজকের দিনের সংযোগের জায়গা, আমার অনুজের জায়গা। ফোর্থ হাউস আমার স্যাটিসফ্যাকশনের জায়গা, মাতৃভাবের জায়গা, আমার ব্যক্তিগত জীবনের জায়গা। ফিফথ হাউস সফলতার জায়গা, বুদ্ধিমত্তার জায়গা, সন্তান ক্ষেত্র। তাহলে প্রত্যেকটি হাউস থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু 10th হাউসে মালব্য রাজ্য সৃষ্টি হয়েছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে এই যে 10th হাউসে মালব্য রাজ্য সৃষ্টি হয়েছে, এই স্ট্রং রাজ্যটি থেকে সিংহ রাশিটি কিন্তু 1 2 3 4 4 নাম্বার ঘরে কিন্তু সিংহ রাশিটি। সিংহ রাশির অধিপতি গ্রহ আবার মেষের ঘরে বৈশাখ মাসে উচ্চস্থ হয়ে বসে রয়েছে। এই নিয়েও আমি আলোচনা করেছি, সেটা কিন্তু 9 নাম্বার ঘর। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 9 নাম্বার ঘর মানে উচ্চ শিক্ষার জায়গা। 9 নাম্বার ঘর মানে হচ্ছে মানে ফেম পাওয়ার জায়গা বা সম্মান বৃদ্ধির জায়গা। 9th হাউস মানে কিন্তু আবার লাক ফ্যাক্টরের জায়গা বা সংযোগের জায়গাটাকেও বলা হয়। সংযোগের জায়গাটা ডেফিনিট ভাবে কিন্তু মারাত্মক স্ট্রং জোনে থাকলেও লাক ফ্যাক্টর, ললাট লিখন, ভাগ্য, নিয়তি, এগুলোও কিন্তু যে 9th হাউস থেকে দেখা যায়, সেখানে কিন্তু আমি বারবার ধরে বলেছি 9th হাউসে কখনো যদি উচ্চস্থ শনি বসে থাকে বা উচ্চস্থ রবি বসে থাকে, তাহলে কখনোই কিন্তু ভাগ্য আমাকে কিছু দেবে না। যা কিছু আমি পাবো আমার কর্মের দ্বারা, যা কিছু পাবো আমার লড়াইয়ের দ্বারা। এবং 9th হাউস ডাইরেক্ট হিট করছে কোথায়? 3rd হাউসে। 3rd হাউস মানে মানসিকতা, মনোভাবের জায়গা। তাহলে মেরুদণ্ড বিকিয়ে কখনোই কিন্তু দেবে না সিংহ রাশির জাতক জাতিকারা। এবং 3rd হাউস থেকেও কিন্তু আমরা এখনকার লাক ফ্যাক্টর সংযোগকে বুঝি। সংযোগের জায়গাটা আমি বারবার ধরে বলেছি, সংযোগ জিনিসটা পুরোটাই আলাদা, কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। আমার যে সফলতাটা আমি চাইছি তার জন্য নিজেকে আমি প্রস্তুত করেছি তো, প্রস্তুত করছি তো। যদি প্রস্তুত করি তাহলে কোনো না কোনো একটা কানেকশনে সংযোগ সৃষ্টি হলো, আমি বেরিয়ে গেলাম মাত্র। কিন্তু যদি আমি নিজে প্রস্তুত না থাকি, তাহলে সুযোগের সদ্ব্যবহার বলতে যেটা বোঝায় সেটা আমি কোনো মতেই করতে পারবো না। কিন্তু 2nd হাউসকে যদি দেখা যায়, তাহলে 11th হাউসের অধিপতি গ্রহ এবং মালব্য রাজ্যের 2nd হাউস 11th হাউস। তাহলে অর্থনৈতিক জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে এবং সঞ্চয়ের ক্ষেত্রের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, কর্মফলের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। আমি 5%, 10%, 15%, 20% সফল হয়েছি, সেখান থেকে 30%, 40%, 50% সফলতায় ত্বরান্বিতকরণের জায়গাটা টেরিফিক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 10th হাউসের মালব্য যে রাজ্য, স্ট্রং রাজ্য, তা কিন্তু মারাত্মক ভাবে সমসপ্তমে 4th হাউস হচ্ছে সিংহ রাশি থেকে, 4th হাউস হচ্ছে বৃশ্চিকের ঘর, মারাত্মক পাওয়ারফুল করে দিয়েছে। তাহলে 4th হাউস মানে আমি যে সফলতাটা চাইছি তার দ্বিগুণ পরিশ্রম আমি করছি, এটা ডেফিনিট ভাবে বলা যায়। 4th হাউস মানে মাতৃভাবের জায়গা, তাহলে মা বা মাতৃতুল্য জায়গা থেকে মারাত্মক পজিটিভ জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে।
ফোর্থ হাউস মানে আমার ব্যক্তিগত জায়গাটা, সাংসারিক জীবন, ব্যক্তিগত জীবন, পার্সোনাল লাইফ, সেটাও কিন্তু অত্যন্ত ভাবে সমৃদ্ধ হচ্ছে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 11 এবং 5th কানেকশনের মধ্যে দিয়ে বন্ধুত্বের জায়গাটা কিন্তু একদম পজিটিভ নয়। তারা দেখবে আর জ্বলবে, লুচির মতন ফুলবে। আমার আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শির জায়গাটা। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কনফিউশন ক্রিয়েট হবে আমার বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, কেননা সেখানে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা মারাত্মক থাকবে, বা কি করছি কি বলছি সেটা কিন্তু আমি বুঝে উঠতে পারবো না। নেগেটিভ জায়গাটা সৃষ্টি হবে 5th হাউস, সন্তানের ক্ষেত্রটায়। কিন্তু 11th এবং 5th কানেকশন যদি লক্ষ্য করা যায়, সফলতার জায়গাটা যদি দেখি, তাহলে সফল হওয়ার জায়গা, সফলতাকে আরো সফলতায় ত্বরান্বিত করার জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 6-12 ক্যালকুলেশন যখন চলে এসছে, বলতে বাধ্য হচ্ছি যে রবি উচ্চস্থ 9th হাউসে সম্মান বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা গেলেও সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। এখন কেউ বলল এই তো 20 জন চাকরি পেল, তাহলে 2 লাখের মধ্যে 20 জন চাকরি পাওয়াটাকে আমি স্যাটিসফ্যাকশনের জায়গা বলতে পারছি না। বরং 7th হাউস যদি খুব ভালো মতো লক্ষ্য করে, আমি 7th হাউসটা পরে আসছি, আমি যদি 6th হাউস, আমি অন্তত কয়েক লক্ষবার বলেছি সার্ভিস ক্ষেত্রের জায়গায় 1-6-10 কানেকশনের জায়গায় শনি যদি উচ্চস্থ হয়ে যায়, তাহলে বেসরকারি চাকরির জায়গাটা ফ্রুটফুল রেজাল্ট দেবে 100% বলে দেওয়া যায়। এবার সেখানে যদি কোনোভাবে রাহু কানেকশন ক্রিয়েট করে, তাহলে কিন্তু বিদেশ ভূমি, অন্তত রাজ্যের বাইরে চাকরি থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা পাওয়া যাবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চাকরি খোঁজার ক্ষেত্রে কেউ যদি আমি সরকারি চাকরি ছাড়া করব না, এই টেন্ডেন্সি বা এই মনোভাব তোমাদের মধ্যে থাকে, তাহলে আজকের দিনে তোমরা লিখে রেখে দিও, ওই যে বললাম 2 লাখের মধ্যে হয়তো 10 জন চাকরি পেলে, বাদ বাকিরা কোনোভাবেই চাকরি পাবে না। চাকরি পেয়েও স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। আন্ডারটেকিং চাকরি হবে না, সরকারি তুল্য চাকরি হবে না, সিকিউরিটি যুক্ত, মানে চুরি না করলে তো আমার চাকরি যাবে না, এই তো টেন্ডেন্সি। এটা ওই পাত্রীপক্ষের বাবা মায়েরা পছন্দ করবে, কিন্তু নিজের জীবনের ক্ষেত্রে মাথায় রেখো, আজকালকার দিনে 20 বছর, 21 বছর, 22 বছর, 23 বছর, 25 বছর আমার স্টুডেন্ট রয়েছে যারা লক্ষাধিক টাকা ইনকাম করছে বেসরকারি চাকরি করে, প্রতি মুহূর্তে তারা লড়াই করছে। তোমরা সবাই যখন ঘুমোচ্ছ তখনও সে কাজ করছে, সকালবেলায় যখন ঘুম থেকে উঠতে পারছো না তখনও তারা স্নান করে মুখে কোনো কিছু দিয়ে বেরিয়ে পড়ছে কাজের জন্য, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। প্রতি মুহূর্তে কিন্তু কম্পিটিশন, প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ বেসরকারি চাকরিতে, রাজ্যের বাইরে তো আরো বেশি, আর আমাদের দেশের বাইরে তো বাদই দিয়ে দিলাম। এবং সেখান থেকে তারা ফেম পাচ্ছে, সেখান থেকে তারা প্রচুর অর্থ ইনকাম করছে, এবং যা যা জৈবিক সুখ প্রয়োজন সমস্ত কিছু কিন্তু তারা অর্জন করছে 25-30 বছর বয়সের মধ্যে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, আমি 10টা 5টা ডিউটি করব, মাসে 50-60 হাজার টাকা ইনকাম করছি, ও বাবা ইনাফ, চলে যাচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কিন্তু আজকালকার দিনে 50-60 হাজার টাকায় জল গরমও হয় না। তাহলে কি হবে, আমার চাহিদা এত আর আমার আর্নিং নেই, এতেই আমি তৃপ্ত, চাহিদাগুলোকে সব কমিয়ে আনতে হচ্ছে। আমার সন্তান যেন থাকে মাছে ভাতে, ও মাছ ভাত জুটে যাচ্ছে, বছরে একবার ঘুরতে যেতে পারছি 5 দিনের জন্য, ওই না ব্যাস, বাদ বাকিটা পুরোটাই টিভি দেখে কাটিয়ে দিচ্ছি, মোবাইল দেখে কাটিয়ে দিচ্ছি, ব্যাস এনাফ। কম্প্রোমাইজ 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 করে যাচ্ছে। এইভাবে কেউ বোঝাবে না, সরল ভাবে বোঝাচ্ছি যাতে তোমরা সাধারণ মানুষেরা সরল ভাবে বুঝতে পারো। এবার 7 নম্বর ঘরে চলে আসি। সেভেন্থ হাউসের কানেকশন যদি লক্ষ্য করা যায়, 7-9 কানেকশন ক্রিয়েট হচ্ছে কেন স্যার? তার কারণ 7 নাম্বার ঘর হিট করছে যে রাশিটিকে, তার অধিপতি গ্রহ 9 নাম্বার ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রটা, ব্যবসার জায়গাটা টেরিফিক, এবং সেখান থেকে মান, যশ, অর্থ, ফেম পাওয়ার জায়গা,
বা আমার যে বিজনেস ক্ষেত্রটা সেটা কিন্তু দেখা যাচ্ছে আরো বৃদ্ধি হচ্ছে, নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, এইগুলো কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন 7th 9 কানেকশন এবং 3 নাম্বার ঘরকেও হিট করছে, তাহলে মার্কেট ভ্যালু বা মার্কেট সার্ভের জায়গাটাও কিন্তু তুমি টেরিফিক ভাবে বুঝতে পারছো এবং ইমপ্লিমেন্টও করছো। নতুন বিজনেস লঞ্চ করার ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানব্য রাজযোগের এই যে সময়টা টেরিফিক আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। 6th 12 ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দুটো জিনিসও কিন্তু বোঝা যায়, একটু বলে দিই। এক হচ্ছে ঋণ মুক্তি কিন্তু করতে পারবে, আর শত্রুরা কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। 7th হাউস দ্বারা সোর্স অফ ইনকাম একাধিক জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ফাটকা টেন্ডেন্সির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, শুধুমাত্র আমার এত টাকার বিজনেস হয়েছে, আলটিমেট আমি লাভ্যাংশ সেরকম কিছুই হচ্ছে না, সেটা কিন্তু নয়। লাভের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাবে। এবং 7th কানেকশন যখন 7th 1 এবং 9th কানেকশন, তাহলে আমি সাবঅর্ডিনেটদের সাথে কিন্তু সঠিক মতন কোডিয়াল রিলেশন ক্রিয়েট করতে পারবো। সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাতৃ প্রভাবের জায়গাটা যেরকম টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, 4th 9th কানেকশন 4th 9th কানেকশন যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে এই যে সম্মানের জায়গাটা, শ্রদ্ধার জায়গাটা, প্রেমের জায়গাটা, এটা কিন্তু তোমার মানসিকতা মনোভাবের দ্বারাই আসবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অকস্মাৎ অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, অর্থকে সঠিক মতন হ্যান্ডেল করা, অর্থকে সঠিক মতন ব্যবহার করা, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেরিফিক প্রবণতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে তার মনের জায়গাটা, ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে, মা হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে, বা মাতৃতুল্য কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে। মেন্টাল ড্যামেজের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 6 নম্বর ঘর মানে প্রাত্যহিক জীবন ধারণকেও কিন্তু বোঝায়। তাহলে প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রে সকালবেলায় ঘুম থেকে উঠলাম, মনটা দারুণ আনন্দের মধ্যে রয়েছে, তারপর হঠাৎ করে একটুখানি নিউজ চ্যানেল চালিয়ে দিলাম, ও ওকে মারছে, এই ধরে পেঁদাচ্ছে, হ্যাঁ হঠাৎ করে, তারপরে এই ওকে এই হচ্ছে। এখন তো ভোটের বাজারে যে কি হচ্ছে টিভি খুললে বোঝা যাচ্ছে, প্রচার মাধ্যম বা মোবাইল দেখছি, হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, হঠাৎ করে ভীতি চলে এলো, হঠাৎ করে কিন্তু কিন্তু ব্যাপার চলে এলো, হঠাৎ করে মেবি মে নট বির জায়গাটা চলে এলো। তারপর সেটাকে পুষতে 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 আস্তে আস্তে মানসিকভাবে ড্যামেজের জায়গাটা চলে এলো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট একটা ব্যাপার রয়েছে এখানে, কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন, কেননা প্রচুর অ্যাস্ট্রোলজারের আমার অনুষ্ঠান দেখেন, তাই জন্য 2nd এবং 8 এর কানেকশন তো লক্ষ্য করা যাচ্ছে। 2nd বুধ এবং যে 8 এর কানেকশন লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, তাহলে অর্থনৈতিক সফলতার জায়গাটা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাবে। মিসইউজ অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, বরং আমার অর্থ দেখা যাচ্ছে আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করি, 40,000 টাকা ঋণ দিতেই চলে যাচ্ছে। তাহলে এই যে ঋণের জায়গাটা, এই জায়গাটা কিন্তু খণ্ডিত হবে, এবং এই জায়গাটা ধীরে 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 দেখা যাচ্ছে এই ঋণটা আস্তে আস্তে কমিয়ে ফেলতে পারবো। মানব্য রাজযোগের ফলে এই যে আস্তে আস্তে কমছে, হঠাৎ করে দেখা যাচ্ছে আমি অনেকটা ঋণ কমিয়ে ফেললাম। যেমন এই 2 কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু সেটা বোঝা যাচ্ছে। কেন? আমার কর্মফলকে রিফ্লেক্ট করছে কিন্তু 2nd হাউস, আমার উন্নতির জায়গাটাকে রিফ্লেক্ট করছে কিন্তু 2nd হাউস। কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে। তোমার খুব কাছের মানুষ, যাকে তুমি আপন বলে ভাবছো, যাকে তুমি আত্মীয় বলে ভাবছো, যাকে তুমি একদম ফ্যামিলি ফ্রেন্ড বলে ভাবছো, তারা কিন্তু তোমার ভালো চাইছে না। গুপ্ত শত্রু মানে কি? ভালো আছেন আপত্কার, এই যে দ্বিচরিত্র কাজ করা, এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মানব্য রাজযোগের দ্বারা 10th হাউসে যখন ক্রিয়েট হয়েছে মানব্য রাজযোগ, তখন লিখে দেওয়া যায় যে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রত্যেকটি জায়গা থেকেই কিন্তু পজিটিভ ভাইব্রেশন আসবে। যদিও আমি এটা সার্বিক মতে আলোচনা করছি, শুধু 2টি জায়গা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে, অসুস্থতা বৃদ্ধি পেতে পারে।
ফোর্থ হাউসের কানেকশন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু কারোর দ্বারা, কারোর প্রভাবে আমার ব্যক্তিগত জীবনে অশান্তি লেগে যেতে পারে। ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং সন্তানের জায়গাটাও কিন্তু ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে। ভুল পথে চালিত পরিচালিত হওয়ার জায়গাটাও কিন্তু, বা তাকে সাপোর্ট করার জায়গাটাও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। শুধু এইটুকু নেগেটিভিটিকে যদি অফ করে দেওয়া যায় এবং সরকারি চাকরি ছাড়া করব না, এই প্রবণতাকে যদি ত্যাগ করে দেওয়া যায়, তাহলে মালব্য রাজ্য সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক 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 এবং অনেক দেবে। আজকের দিনে আমি এটা লিখে দিতে পারি। আজকের মতন এটুকুই। নমস্কার।